আজ এমন একটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলটি আপনি ১০ বার করলে আপনার সকল মনের আশা পূরণ হবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার জিন্দেগির সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সে আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, আমি সব কিছু বিস্তারিত বলবো। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পরিপূর্ণ সুন্দরভাবে দেখবেন। ইনশাআল্লাহ আপনার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। এই আমলটা আপনি তাহাজ্জুদের সময় করবেন। যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, তখন এই আমলটি আপনি করবেন। এই আমলটি করতে হবে সেজদারত অবস্থায়। এই আমলটি করতে হবে নফল নামাজের সময়। এই আমলটি ফরজ নামাজের সময় হয় না। এই জন্য বন্ধু, আপনি যখন গভীর রজনীতে উঠে যাবেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন। আমার আল্লাহ গভীর রজনীতে প্রথম আসমানে চলে আসেন, আয়েশা বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসুন কে হো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। আসুন কে হো, আমার কাছে রিজিক চাবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। এই প্রিয় মুসলমান ভাই, এ নবীর উম্মত, আল্লাহকে কখনো ভুলিয়েন না। আমার আল্লাহ সবকিছু দিতে পারেন, আমার আল্লাহর সবকিছু ক্ষমতা রয়েছে। আপনার জীবন এবং যৌবনের যত কিছু লাগে আমার আল্লাহ সবকিছু ব্যবস্থা করে দিবেন। এই জন্য আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, তখন আপনি সিজদাতে গিয়ে আপনার সুপরিচিত একটি আয়াত, কোরআনী এই আয়াতটি আপনি ১০ বার পড়বেন। আসুন সে আয়াতটা কি আমরা জেনে নেই। সিজদাতে গিয়ে পড়বেন, যেটা আমরা নামাজের পরে মুনাজাতে পড়ি, সেই একটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যেই লেখাটা যারা মক্কা শরীফ গিয়েছেন দেখবেন, ওই মক্কা শরীফের কাছে মিনারার মধ্যে এই নামটা লেখা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি আপনি সিজদাতে গিয়ে ১০ বার পড়বেন। আমার আল্লাহ আপনার সকল চাহিদা পূরণ করবেন, আপনার মনের আশাগুলো পূরণ করবেন, আপনার রিজিকের অভাব দূর করবেন, আপনার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ১০ বার পড়ার পরে এরপরে আপনারা ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার, ৫ বার, ৭ বার বেয়াজোর পড়বেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পড়বেন কয়েকবার। এরপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া বলবেন, মালিক আল্লাহ, তুমি তো রাজ্জাক, তুমি তো সব কিছুর মালিক। আল্লাহ তুমি তো আল গনি, আল্লাহ তুমি তো আল লতীফ, আল্লাহ তুমি তো বাদশাহের বাদশাহ,
দুনিয়ার কোনো বাদশার কাছে গেলাম না রে আল্লাহ, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে হাত পাতলাম না রে আল্লাহ, দুনিয়াদারদের কাছে আমি হাত পাতি নাই, তুমি মালিকের দরবারে হাত উঠাইলাম। এইভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদবেন। আল্লাহ তাআলাকে এভাবে যদি আপনি বলতে পারেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এই আমলটি আপনি কতদিন করবেন? যতদিন পর্যন্ত আপনার চাহিদাগুলো পূরণ না হবে, ততদিন পর্যন্ত এই আমলগুলো করে যাবেন। এই আমলগুলো আপনি এতদিন করতে হবে। যখন আপনার চাহিদা পূরণ হয়ে যাবে, তখন আপনি আমলটা বন্ধ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবেন, আর শুকরিয়া তার নামাজ পড়বেন, আমলটা লাগাতার চালিয়ে যান। তার দ্বারা মালিকের সাথে আপনার তাআল্লুক হয়ে যাবে, মালিকের পরিচয় আপনার ভিতরে চলে আসবে। ইনশাআল্লাহ দুনিয়াতে আর কোনো আপনার টাকা পয়সার অভাব হবে না।